আমি ইব্রাহিম চৌধুরী খোকন। অনেকে বলেন বাগার ইব্রাহিম ভাই, কেউ বলেন খোকন ভাই। এই বাগা শব্দটার পিছনে একটা গল্প আছে। শুরুতেই ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি কোনো যুদ্ধ জয় করেছি, কোনো বীরত্বের জন্য আমাকে কেউ বাগা উপাধি দিয়েছে। বাগা নিয়ে এই গল্পটা আমার শিকড়ের, আমার শৈশবের, আমার অস্তিত্বের। আজ সেই গল্প দিয়েই শুরু হোক আমার ডিজিটাল পথ চলার নতুন অধ্যায়, বাগা ইব্রাহিম টক। আমার জন্ম সিলেটের এক ছোট্ট গ্রামে। গ্রামটির নাম বাগা। হাওর, নদী, সবুজ টিলা পাহাড় বেষ্টিত একটা ওজো পাড়া। শুনেছি একসময় সেখানে বাঘের ভয় ছিল, সত্যিকারের বাঘ। আমাদের বাবা চাচারা সবসময় বাঘের গল্প বলতেন, বাঘ শিকার করতেন। বাঘের থাবায় আহত মানুষ বেঁচে আছেন, এরকম মানুষ আমি দেখেছি, ক্ষতবিক্ষত দেহ। আমার বাড়ির পাশে একজন ছিলেন বাঘে খারাপ মোসদ্দর। তাকে দেখে বাঘের নখের থাবায় কিভাবে মানুষ আহত হয় সে অবস্থায় বেঁচে থাকা একজন মানুষকে খুব কাছে থেকে দেখেছি। বাল্যকাল থেকেই বাঘ মানে ভয়, বাঘ মানে অনেক গল্প। কিন্তু জীবন আমাকে শিখিয়েছে সব বাঘ ভয়ঙ্কর হয় না। কিছু বাঘ সময়ের পরিহাস, কিছু বাঘ হুঙ্কার দেয়, কিছু বাঘ গর্জন করে, আবার কিছু বাঘ হয়ে যায় সময়ের প্রতীক। আমার জীবনেও তেমন কিছু বাঘ এসেছেন, কখনো মুখোশ পরে, কখনো ভালোবাসা নিয়ে। ছোটবেলা ভাবতাম যে ছোট্ট গ্রামটিতে আমার জন্ম, এই গ্রামে কি মানুষ জন্মায় যেখানে হাঁটার পথ নাই, সড়ক নাই, বিদ্যুৎ নাই, এমনকি পায়ে হেঁটে স্কুলে যেতে হলেও 2 মাইল হাঁটতে হয়? সেখানে আমার জন্ম কেন হলো? কিন্তু আজ পৃথিবীর নানা দেশ ঘুরে, নানা শহর বন্দর ঘুরে আজ বুঝি নাড়িপুতা মাটি যাকে ভালোবেসে জন্মস্থান বলা হয় তাকে প্রশ্ন করতে নেই। গভীর মমতায় সেই জন্মস্থানকে ভালোবাসতে হয়, কারণ যেখান থেকে আমরা যাত্রা শুরু করি সেখানে আমাদের শিকড়। আজ এই শিকড় থেকে আমি এক নতুন গল্প বলা শুরু করছি। জীবন জুড়ে বহু পরিচয় থেকেছি। বাল্য শৈশবের দুরন্তপনা, ছাত্র অবস্থা, ছাত্র রাজনীতি, স্বাধীনতা পরবর্তী উত্থাল সময়, বিক্ষুব্ধ তারুণ্য, তারুণ্যের মিছিল, ছাত্র রাজনীতি, সাংবাদিকতা, আইন পেশা, প্রযুক্তি পেশা, কর্পোরেট আমেরিকা, ব্যবসা, দেশে ও প্রবাসে বৈচিত্র্যময় এক পেশার জীবন আমি যাপন করেছি। আমার এই যাত্রাপথ নিজেকেই আমি মনে করি খুব বৈচিত্র্যের এই যাত্রাপথ। এর সবকিছু মধ্যেই আবিষ্কার করেছি নিজেকে আমি একজন গল্পের মানুষ। আজ সেই গল্পগুলোই একে একে আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমাদের জীবনে কিছু পাওয়া থাকে, কিছু না পাওয়া থাকে, থাকে কিছু চাওয়া, থাকে মানুষের ভিতরে অনেক গোপন হাহাকার, হয়তো একটা না বলা ভালোবাসা। এই টকশোতে থাকবে সেই সব কথা, আমার কথা, আপনার কথা, সমাজের যাত্রাপথে, জীবনের যাত্রাপথে কুড়িয়ে পাওয়া নানান জনের কথা, আমাদের সবার কথা। এই টকশোতে আমি মুখোশ পরব না, মুখোশ পরার কোনো দরকারও আজ আর নেই। বলবো যা দেখি, বলবো যা দেখেছি, যা ভাবি, বলবো যা উপলব্ধি করি। থাকবে সমাজ, রাজনীতি, সাহিত্য, প্রবাস, বাঙালি জীবন, চায়ের আড্ডা, প্রবাস জীবন, পুরনো প্রেম, পাওয়া না পাওয়া, কান্না আর নতুন দিনের আশাবাদ নিয়ে কথা। আপনারা যদি কোথাও নিজেকে খুঁজে না পান তবে এখানে খুঁজে পেতে পারেন এইসব কথার ভিতরে, এইসব গল্পের ফাঁকে। আমার জীবনের প্রতিটি পর্বে কিছু মানুষ ছিলেন, আর সেই মানুষ পাশে ছিলেন বলেই আমার যাত্রা সবসময় মসৃণ ছিল। আজ আমার এই নতুন যাত্রায়ও আমি চাই আপনি থাকুন, আপনারা থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এসব তো আছেই, তার চেয়ে বড় কথা আপনি থাকুন হৃদয়ে, আপনি থাকুন কথায়, আলাপে, ভালোবেসে। আসুন না আমরা গল্প করি, আমরা শোনাই না পাওয়ার কথা, আমরা শোনাই সাহসের কথা, জীবনের কথা। গালাগালির যুগে আসুন না আমরা গলাগলি করি। এই হোক বাগা ইব্রাহিম টকের প্রতিজ্ঞা। আর দেখা হবে প্রথম পর্বে। তৈরি থাকুন, বাগা ইব্রাহিম নতুন কাহিনী শুরু হলো। আমি ইব্রাহিম চৌধুরী খোকন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং বাগা ইব্রাহিম টকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।